গল্পটি শুরু হয় একটি ছোট্ট মেয়েকে দিয়ে, যে মেয়েটি স্কুল থেকে বাসার দিকে ফিরছিল এবং বাসায় এসে দাঁড়াতেই সে পিছে আরেকটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি হাঁপাতে হাঁপাতে বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাকে দেখে মেয়েটি বলতে থাকে, আরে জাঙ্কুক, তুই এখানে? তোকে না দেখলাম চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতে, তুই এখানে কি করছিস? এই একদম ফালতু কথা বলবি না তো, ভালো লাগছে না। আরে না, চৌরাস্তার মোড়ে, ওই যে চৌরাস্তার মোড়ে একটা পাগল আছে না, ওই যে 2 টাকার পেপার বিক্রি করে, যে তোকে না দেখতে একদম ওর মতো লাগে। জাঙ্কুক এখানে কি করছে? ও আমার ভিক্ষা কখন থেকে করে? কি মলিন চেহারা দেখে একেবারে মায়া লেগে গেল, তাই 20 টাকা দান করে আসলাম। তুই কিন্তু একটু বেশি করতেছিস জিমিন, ফাইজলাম আমার ভালো লাগে না। জাঙ্কুক মুখ ঘুমরা করে ভিতরে চলে গেল। জিমিনও তার পিছে পিছে যেতে থাকে এবং জাঙ্কুক এক পর্যায়ে বিরক্ত হয়ে তার মাথার উপরে ছোট্ট 2টি তাল গাছ নিয়ে টানাটানি শুরু করে। আম্মু, আমার মাথায় মারছে, আম্মু আমার চুল ছিঁড়ে ফেললো। এই জাঙ্কুক, তুমি এগুলো কি করছো? তার চুল ঠিক করে দাও। এবার জাঙ্কুকও কিছু না বলে তার মাথায় আবার ছোট্ট একটি তাল গাছ বানাতে শুরু করে। আম্মুকে দিয়ে বকা খাইয়েছিস না, দেখ পরে তোর কি করি। কি করবি? জিমিন ভেঙচি কেটে উপরে চলে যায়। জিমিনের বাবা বিদেশ থাকে। জিমিন আর জাঙ্কুক ছোটবেলা থেকে এক বাসায় বড় হয়েছে। সম্পর্কে জিমিন তার ফুফাতো বোন হয়। জিমিন দেখতে শ্যামলা গড়নের একটি মেয়ে, অপরদিকে জাঙ্কুক ধবধবে ফর্সা সুদর্শন একজন যুবক। 10 বছর পর যখন তারা ক্লাস 10-এ ওঠে, তখন জাঙ্কুকের একটি মেয়েকে খুব বেশি পছন্দ হয়। মেয়েটি ছিল জিমিনেরই বান্ধবী। আর এই 10 বছরে জিমিন জাঙ্কুককে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু কখনো তাকে বলা হয়নি, বলতে চেয়েও পারেনি। আর আজ তার বান্ধবী এবং তার প্রিয় বন্ধু দুজনে একজন একজনকে ভালোবাসে। জিমিন তাদেরকে দূর থেকে দেখছে। নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে দেখাটা কি যে কষ্টকর, তা যার সাথে ঘটে সে ছাড়া কেউ জানে না। জিমিন তার মনে চাপা কষ্টগুলো ভিতরে রেখে দাঁড়িয়ে মুচকি হাসে এবং দৌড় দিয়ে তাদের কাছে যায়। সে সবসময় ভালো বন্ধু হিসেবে দুজনের পাশে থাকতে চেয়েছে। তাদের মাঝে ঝগড়া লাগলে সে এসে মিল করিয়ে দিত। কিন্তু ওই যে ভাগ্য বলে একটা কথা আছে না, তাদের সম্পর্কটা ভালোই চলছিল। 2 বছর পর জাঙ্কুক যখন ইন্টার সেকেন্ডের ফাইনালে ছিল, তখন সুমি তাকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেললো। সুমি তাকে ধোঁকা দিয়ে দেয়। পরে জানা যায় সুমি অ্যাকচুয়ালি অনেকগুলো ছেলের সাথে একসাথে প্রেম করত। ওর জাঙ্কুক ছাড়াও আরও অনেকগুলো সম্পর্ক ছিল। এতে জাঙ্কুক অনেকটাই ভেঙে পড়ে। ওর এই ভেঙে পড়া অবস্থায় তার পাশে ছিল জিমিন। তার বিয়ে 3 মাস হয়েছে, এখনও জাঙ্কুক তাকে বলতে পারেনি। সুমির ছবি দেখে প্রায় সে কান্না করে, মন খারাপ করে বসে থাকে। আর এখানে জিমিন তার বেডের উপর বসে বসে ভাবতে থাকে, কেন আমায় ভালোবাসলে না, কেন আমায় কাছে ডাকলে না। আমি জানি আমি বোকা, কিন্তু ভালোবাসা কি তা তো আমি জানি। বলে অশ্রুসিক্ত নয়নে জিমিন ঘুমিয়ে পড়ে। তার না বলা অনুভূতিগুলো না বলাই রয়ে গেল। পরদিন দুপুরবেলা হুট করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। বাসায় তার সব কাজিনরা আসার কথা, তাই জিমিনও সুন্দর করে সাজে। মেরুন কালার একটি ড্রেসে মেরুন কালার লিপস্টিকে জিমিনকে দেখতে দারুণ লাগছিল। এই শ্যামলা বরণ মেয়েটি বড় হতে হতে কত সুন্দরী হয়ে গেছে। আগে তাকে কালো বলে মানুষ নিন্দা করত, কিন্তু জিমিন যত বড় হতে শুরু করে, তার সৌন্দর্য যেন তত বাড়তে শুরু করেছে। তাকে এখন আগে থেকে আরো বেশি লাবণ্যময়ী এবং আকর্ষণীয় লাগে। ছেলেরা এখন তার পিছনে পিছনে ঘুরে হা করে তাকিয়ে থাকে। কিন্তু জিমিন বলে, আমি তো আমার সুন্দরও না, তো সবাই আমাকে সুন্দর কেন বলে? এবার এলোমেলো চুলগুলো ছেড়ে জিমিন দৌড় দিতে দিতে তার রুম থেকে বের হয় এবং হুট করে জাঙ্কুক তার হাত ধরে তার সাথে নিয়ে যেতে থাকে। এই জিমিন, এখানে আস, তোর সাথে কথা আছে। আরে কি বলবি এখন, বল না, এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? জাঙ্কুক তাকে বারান্দায় নিয়ে যায় এবং দাঁড়িয়ে কথা বলতে থাকে। ভার্সিটির ফর্ম কখন ছাড়বে জানিস তো? আর হ্যাঁ,
ফর্ম ছাড়লে একসাথে ফর্ম ফিল আপ করবো। তুই যদি আমাকে পরীক্ষার হলে না দেখাবি না তাহলে তোর খবর আছে। আরে হ্যাঁ জানি তো, দেখাবই। তুই চিটিং ছাড়া আর কি পারিস বল তো? এই আমাকে চিটার বলবি না। তাহলে কি বলবো মিস্টার? জিমিনের এই হাসি দেখে জাঙ্কুক যেন হঠাৎ করে চমকে যায়। তার মনে ঝড় বইতে থাকে, মন যেন কেমন উথাল পাথাল করছে, কোনোভাবেই শান্ত হচ্ছে না। এই কেমন অনুভূতি, কেন এত অস্বস্তিকর মনে হচ্ছে, আর জিমিনকে আজ এত আকর্ষণীয় কেন লাগছে? এসব প্রশ্ন জাঙ্কুকের মাথায় ঘুরতে থাকে। এবার জিমিন চুটকি বাজিয়ে জাঙ্কুকের ধ্যান ভাঙায়। ধ্যান ভাঙতে জাঙ্কুক হকচকিয়ে যায়। হ্যাঁ কি যেন বলছিলাম? হ্যাঁ তাই তো বলছি, এভাবে থমকে গেলি কেন? না কিছু না। তখনই জিমিন বারান্দা দিয়ে উঁকি দিতে থাকে। আরে মনে হচ্ছে ওরা চলে এসেছে। আকাশটাও কেমন মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টিও পড়তে পারে। আচ্ছা আমি যাই, দেখছি। এ বলে জিমিন দ্রুত রুম থেকে বেরিয়ে যায়, আর জাঙ্কুক তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। দুপুরে ঝুম বৃষ্টির পর বিকেলটা একেবারে শান্ত হয়ে যায়। চারিদিক ঠান্ডা পড়ে গেছে, শীতল বাতাস বয়ে যাচ্ছে। সবাই নিচে একসাথে গল্প করতে বসেছে। তাদের আড্ডায় জাঙ্কুকও সামিল হয়। এর মাঝে কায়ে বলতে থাকে, ওই ভার্সিটির ওই সিনিয়র আপুটাকে দেখেছিস? যা জোশ লাগে না ভাই, এত সুন্দরী, পুরো কলেজের সব ছেলেদের ক্রাশ। আসলে কি না সুন্দর, আসলে কি সৌন্দর্য এসব? সৌন্দর্য তো মানুষের সুন্দর মন দিয়ে শনাক্ত করা যায়। সৌন্দর্য যেমন রবের পক্ষ থেকে উপহার, তেমনই অভিশাপ স্বরূপ। এই সৌন্দর্য মাঝে মাঝে মানুষের কাল হয়ে দাঁড়ায়। ভালোবাসতে তো সবাই জানে, কিন্তু সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে কজন জানে? যেসব পুরুষরা নারীদের দেহ ছুঁয়ে দিয়ে মনে করে তারা নারীকে ছুঁতে পেরেছে, তারা আসলে বোকা। কারণ নারীকে ছুঁতে হলে নারীর মন ছুঁয়ে দেখতে হয়, তারপর দেহ ছুঁতে হয়, নয়তো শরীর তো ধর্ষকও ছোঁয়। জিমিনের এমন কথায় সবাই হতভম্ব হয়ে যায়। কাই, জিনিন, লিসা, তে তারা সবাই একমত জানায়, হ্যাঁ জিমিন তুই ঠিক বলেছিস। হতভম্ব হয় জাঙ্কুকও। সে অবাক হয়ে জিমিনের পানে তাকিয়ে থাকে। তার বলা প্রতিটা কথা সত্য। মনে পড়ে যায় সুমির কাছ থেকে কিভাবে সে প্রতারিত হয়েছে। আর মন থেকে সুন্দর মেয়েদের প্রতি একটা ঘৃণা জন্মাতে থাকে। আসলে না, সেই মেয়েদের দোষ না, দোষ মানুষের মনে, মানুষের স্বভাবে। যে মানুষটা ভালো নয় সে কখনোই ভালো হতে পারে না। তার সৌন্দর্য বা বাহ্যিক রূপ দিয়ে কখনোই তাকে যাচাই করা যায় না। ইদানিং জাঙ্কুক লক্ষ্য করে জিমিন প্রায় একটি ছেলের সাথে হাসাহাসি করে কথা বলে, প্রায় তার সাথে ঘোরাফেরা করে, যেটা জাঙ্কুকের মোটেও পছন্দ হয় না। কিছুদিন পর এমনই এক সময় জিমিন যখন তার সাথে গল্প করতে থাকে, জাঙ্কুক জিমিনকে আড়ালে এনে তাকে বকাঝকা করতে শুরু করে। তোকে বারবার বলেছি না ওই ছেলেটির সাথে থাকবি না, কেন তোর কি সমস্যা তাতে? আমি না বলেছি তাই করবি না, ছেলেটা একদম ভালো না, তোকে বারবার মানা করছি না। জিমিন আর কথা না বাড়িয়ে বাসা চলে আসে এবং ছাদে যেয়ে সে বসে থাকে। তখন জাঙ্কুকও সেখানে আসে। জিমিন তাকে দেখে উঠে চলে যেতে চাইলে জাঙ্কুক তাকে আটকে দেয়। আমাকে ইগনোর কেন করছিস? হ্যাঁ এখন উচিত কথা বলেছি দেখে আমি খারাপ হয়ে গেছি? জাঙ্কুক শক্ত করে জিমিনের হাত চেপে ধরেছে। জিমিন এবার রাগি চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকায় এবং ভারী নিঃশ্বাস নিতে থাকে। জিমিন ঘামছে, প্রচুর ঘামছে সে। তার মনে হচ্ছে তার ভিতরে চেপে রাখা কষ্টগুলো আজ বেরিয়ে পড়বে। যথাসাধ্য তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করছে মনের ভিতরে, কিন্তু পারছে না। তার ঘামের ফোঁটা পানিগুলো গলা বেয়ে বুকে এসে পড়ছে। এক অন্যরকম সুন্দর লাগছে তাকে। আমি হাঁপিয়ে গেছি জাঙ্কুক, তোর অবহেলা পেতে পেতে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আমি যেন থেকেও তোর পাশে নেই, কারণ আমি তোর মনের মাঝে নেই। জিমিন কথাগুলো মনে মনেই বলে, মুখ দিয়ে বলতে পারে না। জাঙ্কুক জিমিনকে আরো কাছে টেনে আনে এবং নিজের সাথে চেপে ধরে। সে কোনো কথা না বলে জিমিনকে চুমু খেতে শুরু করে। এর মাঝে মাঝে কামড় দিচ্ছে। জিমিন তাকে ধাক্কা দিয়ে দড়ি ছড়িয়ে দেয় এবং একটি চড় মারে তার গালে। কি করছিস তুই এসব? খুব লাগছে না তোর? লজ্জা করে না ওই ছেলেটির সাথে ঘুরে বেড়াতে? এখন আমি করলেই দোষ? কি সব আবল তাবল কথা বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে জাঙ্কুক। তুই আমার চোখের সামনে থেকে চলে যা।
এবং জাঙ্কুকও রাগ করে সেখান থেকে চলে আসে। জিমিন সেখানে থমকে দাঁড়িয়ে থাকে। সে বলতে পারছে না তার কেমন অনুভব হচ্ছে। এক মনে সে খুশি হচ্ছে, কিন্তু আবার এ ভাবতেই তার মনটা খারাপ হয়ে যায় যখন সে ভাবছে এমনও তো হতে পারে জাঙ্কুক এসব রাগে করেছে। চুমোর পিছনে আসলে কোনো অনুভূতি নেই, শুধু রয়েছে রাগ আর ক্ষোভ। এটা তো কিছুক্ষণের মোহ হতে পারে। আমি কি জন্যে খুশি হচ্ছি, কি জন্য আশাবাদী হচ্ছি। রাতের বেলা জিমিন তার রুমে বসে থাকে, আর ওদিকে জাঙ্কুক কোনোভাবেই স্থির হতে পারছে না। জিমিনের সাথে খারাপ ব্যবহার করে তার নিজেরও ভালো লাগছে না, তাই সে জিমিনের কাছে আসে, বেলকনি দিয়ে জিমিনের রুমে আসে। তুই কেন এসেছিস? সরি জিমিন, তোর সাথে আমি আজকে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি, আমাকে মাফ করে দে। কি মাফ করব? কিছুই বলার নেই। দেখ জাঙ্কুক, তুই যদি এরপরে আমার সাথে এমন কোনো আচরণ করিস, সত্যি বলছি এই মুখ আর তুই কখনো দেখতে পাবি না। এখন এখান থেকে চলে যা। জিমিন জাঙ্কুককে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় এবং জাঙ্কুক মন খারাপ করে তার রুমে চলে যায়। জিমিন কেন যেন ভয় পাচ্ছে যে তার ভালোবাসার কথাটি যদি জাঙ্কুক জানতে পারে তাহলে তাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সে কখনোই চাচ্ছে না এমন কিছু হোক। কেন জানি না জিমিন তাকে দূরে সরিয়ে দিচ্ছে, কারণ সে এটাও জানে জাঙ্কুকের মনে এখনো অন্য কেউ আছে, সে তাকে ভুলতে পারেনি। এভাবে কিছুদিন কেটে যায়। জিমিন জাঙ্কুককে অবহেলা করতে শুরু করে। জাঙ্কুকের সাথে কথা বলা, তার সাথে দেখা হলে পাশ কাটিয়ে চলে যাওয়া, এমনকি তার দিকে চোখ পড়লেও সে মুখ ঘুরিয়ে নেয়। এইসব দেখে জাঙ্কুক প্রথমে একটু অভিমান করে নিজেও কথা বলতে যায় না, কিন্তু এরপরে সে জিমিনের সাথে কথা না বলে থাকতেই পারছে না। তার খুব বেশি অস্থির লাগতে শুরু করে। সে তার বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, কেন আমার এমন লাগছে, এত শূন্য শূন্য কেন লাগছে। আসলে জিমিন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। হতে পারে ওর পাশে থাকতে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে ওর অনুপস্থিতি কোনোভাবেই সহ্য করতে পারছি না। এটা কি সাময়িক, আর নাকি এটা অন্য কিছু? তার সেই মায়াবী মুখটাতে কি যেন একটা আছে যেটাতে আমি সবসময় আটকে যাই। আসলে জিমিন আমার পাশে না থাকা এখন আমি বুঝতে পারছি শুরু থেকে আমি তাকেই ভালোবেসেছি। সুমিত ছিল কিছুদিনের মোহ মাত্র, কিন্তু জিমিন সবসময় আমার পাশে থেকে আমাকে আগলে রেখেছে। এখন হুট করে তার অনুপস্থিতিতে আমার এমন খারাপ লাগছে যে এই খারাপ লাগাটা আমার সুমি আমাকে ধোকা দেওয়ার পরও লাগেনি। ভালোবাসার তীব্র অনুভূতিটা এখন আমি বুঝতে পারছি। এরই মাঝে জিমিনের বিয়ে ঠিক হয়ে যায়। জিমিনও বিয়েতে রাজি হয়ে যায় এবং জিমিনের বিয়ের কথা শুনে জাঙ্কুক অনেক ভেঙে পড়ে। এবার প্রথমবারের মতো তার মনে হচ্ছে সে আর বাঁচতে পারবে না, সে মরে যাবে জিমিনকে না পেলে। সুমিকে তো ছেড়ে দেওয়ার পর সে কান্না করেছে, বিষণ্ণতায় কাটিয়েছে, কিন্তু জিমিনকে ছাড়া তার মনে হচ্ছে সে আর বাঁচতেই পারবে না। সেটা সম্ভবই না, কারণ তার জীবনের বেশিরভাগ সময়টা ধরে জিমিনই ছিল এবং বাকি জীবনটা জুড়ে সে জিমিনকেই চায়। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। সেই দিন জিমিন যখন তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, জাঙ্কুক পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। জিমিন প্লিজ প্লিজ এমনটা করিস না, আমি তোকে অনেক ভালোবাসি জিমিন, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোর অবহেলা আমি মেনে নিতে পারছি না। আমার সমস্তটা জুড়ে শুধু তুই আছিস, এছাড়া আমি আমার জীবনে অন্য কাউকে ভাবতেও পারবো না। প্লিজ জিমিন এমনটা করিস না, তুই চলে গেলে আমার কি হবে? এই জন্যই তো আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কেন কেন করছিস তুই এমন আমার সাথে? পাগল একটা। আমার বিয়ে কার সাথে হচ্ছে সেটা তুই জানতে চাস না? কার সাথে? অবশ্যই তোর সাথে। আমি আমার আম্মু আমিকে বলেছি, তারা সবাই এতে মেনে নিয়েছে। আর তোর নিজের বিয়ে অথচ তুই নিজে জানিস না কোথায় থাকিস বলতো? জাঙ্কুক যেন এবার হাঁপ ছেড়ে বাঁচে এবং জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তুই এই প্র্যাঙ্কটা করে একদম ঠিক করিসনি, বুঝলি? এটা হচ্ছে আমাকে ভালো না বাসার শাস্তি। কে বলেছে তোকে ভালোবাসি না? ভালোবাসি তো, জানি তোর ভালোবাসাটা বুঝতে একটু দেরি হয়ে গেছে, তবুও অবশেষে তুমি আমার। গল্পটি এখানেই শেষ হলো। আর প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। ফলো মি অন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। বাই বাই।